আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এ চার্জশিট মানি না বলছে ইনকিলাব মঞ্চ। একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের। তিনি দাবি করেছেন এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্র জড়িত, এই অভিযোগপত্র মানি না। এরপর জানাবো রাঙ্গুনিয়ায় অস্ত্র হাতে ছবি ভাইরাল যুবক গ্রেপ্তার। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শওকত আলীর একটি ছবি, যেখানে একটি অবৈধ অস্ত্র হাতে দেখা গেছে তাকে। ছবিটি দেখেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরপর সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এদিকে বাংলাদেশ যেন আর ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে না যায়, সেজন্যই গণভোটের আয়োজন বললেন অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশ যাতে করে আর শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে না যায়, সেজন্য এবারের গণভোটের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। বাংলাদেশে এই গণভোটের পক্ষে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সরকার। জানাবো দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। সমিতির দাবি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছে বলছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের জন্য দেশটিতে ব্যাপকভাবে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। হামলা চালানো হয় ভেনেজুয়েলার সেনাবাহিনীর ব্যারাক এবং বিমান বাহিনীর ঘাঁটিতে। এই ঘটনার পর থেকেই ভেনেজুয়েলায় সামরিক এবং বেসামরিক মিলিয়ে প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার পর থেকেই ভেনেজুয়েলার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ চান না, তিনি শুধুমাত্র মাদুরোকে তুলে নিয়ে গিয়ে এখন ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, যেমনটা বাংলাদেশে হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না বলছে ইনকিলাব মঞ্চ। একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের। তিনি দাবি করেছেন এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্র জড়িত, এই অভিযোগপত্র মানি না। আজ রাত ৮টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে আব্দুল্লাল জাবের এমন মন্তব্য করেছেন। অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আরো বলেন, সরকার বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলির নির্দেশ দিয়েছে, যার বদলতে ফয়সাল করিম ওসমান হাদিকে হত্যা করেছে। এই ধরনের বানানো মিথ্যা গল্প ক্লাস 1-2 বাচ্চাও বিশ্বাস করবে না। এই ধরনের একটা হত্যাকাণ্ডকে দীর্ঘ এতদিন ধরে আপনারা চার্জশিটে কি লিখবেন নিজেরা পরামর্শ করে সর্বশেষ আমাদেরকে বোকা বানানোর যে অপচেষ্টা করছেন, এই অপচেষ্টা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, এই ধরনের কর্মকাণ্ড পুরো বাংলাদেশটাকে একরকম ধ্বংস করে দিবে। আপনারা যেটা শুরু করেছেন, এই বিষয়টি থেকে এখনই সময় আসছে, বের হয়ে আসুন। পুরো বাংলাদেশটাকে নতুন করে সাজানোর ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। হাদি ভাইয়ের খুনিদের আটক করে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত চাই আমরা। রাঙ্গুনিয়ায় অস্ত্র হাতে ছবি ভাইরাল যুবক গ্রেপ্তার। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকায় কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শওকত আলীর একটি ছবি, সেখানে তাকে অবৈধ অস্ত্র হাতে দেখা গেছে। ছবিটি দেখেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানায়, শওকত আলী বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র সহ ঘোরাফেরা করতেন। এ কারণে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল। বিষয়টি নজরে আসতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ভোরে অভিযান চালিয়ে
অভিযানে শওকত আলীকে আটক করে, যদিও তার কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অস্ত্র হাতে তারপর ছবি তুলে বিভিন্ন জায়গায় ভাইরাল করে দিতেন এবং এসব অস্ত্র দিয়েই মূলত তিনি এলাকাবাসীকে ভয় দেখাতেন এবং এই ভয় দেখানোর মধ্য দিয়ে তিনি মূলত চাইতেন যে সবাই যেন তাকে ভয় পায়, এমন একটি ভীতিকর পরিবেশ তিনি তৈরি করতে চেয়েছিলেন এবং সে অনুযায়ী তিনি কাজ করছিলেন। এজন্য সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং সেখান থেকে পরবর্তীতে তার শাস্তি হবে এবং সে অনুযায়ী সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। ইতিমধ্যেই সেনা সদস্যরা নানাভাবে চেষ্টা করছে এবং সবকিছু করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন করে সবকিছুর মধ্য দিয়ে তারা বাংলাদেশটাকে আবার সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেজন্য সবাইকে মিলে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রশাসনের সদস্যরা সর্বোচ্চ কাজ করছে। বাংলাদেশ যেন আর ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে না যায়, সেজন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশটাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল বলে মন্তব্য করেছেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আর ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে দেশটাকে নিয়ে, আর কেউ যেন এককভাবে সরকার প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য এই গণভোটের আয়োজন করা হয়েছে। আমরা মনে করি এই গণভোটের মাধ্যমে মানুষ তাদের অধিকার ফেরত পাবে এবং সে অনুযায়ী সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সক্রিয় থাকবে এবং সবাই যার জায়গা থেকে কাজ করতে উৎসাহিত হবে বলে জানিয়েছেন তিনি। এবং সে অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষ আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটা মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য তিনি ইতিমধ্যেই জানিয়েছেন সরকারও হ্যাঁ ভোটে প্রচারণা চালানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং সে অনুযায়ী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং সেই কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের যে অগ্রগতি সেটাকে সরকার অন্যভাবে না দিয়ে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সিলিন্ডার বিক্রি বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। সমিতির দাবি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। এর আগে সমিতির কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। বুধবার 7 জানুয়ারি সন্ধ্যায় সমগ্র দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য সমিতির একটি নোটিশ জারি করে। নোটিশে বলা হয়েছে সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ থাকবে। এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বেলা 3টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে না, আর না হলে বিক্রি বন্ধ থাকবে। বুধবার সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির লিমিটেড। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুমকি দিয়েছে সংগঠনটি। বাংলাদেশের ব্যবসায়ীরা হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা নিজেরা যত খুশি তত টাকা নিয়ে জনগণের কাছে এলপিজি বিক্রি করবে, আর যখনই কর্মকর্তারা এদেরকে জরিমানার ধরবে তখনই তাদের আন্দোলন শুরু হবে, যেমনটা ব্যবসায়ীরা করতে শুরু করেছে। তারা বলছে, আমরা এনআইআর মানি না। তাহলে বাংলাদেশে ব্যবসা বা সরকার পরিচালনা করার তো কোনো প্রয়োজন দেখছি না।